সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা জানো যে আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে আগামীকালের বাংলা পরীক্ষার জন্য কিছু মূল্যায়ন প্রশ্নোত্তর। প্রথমে আমরা একটি গল্প দেখি। সৌম্য ও রিয়া দুজন ভালো বন্ধু। একদিন তাদের স্কুলে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দিন সৌম্য অসুস্থ হয়ে পড়ে। তখন স্কুলের শিক্ষকরা রিয়াকে বক্তব্য রাখতে বললে রিয়া প্রথমে ভয় পড়ে, এবং কারণ সে কখনো এত বড় দর্শকের সামনে কথা বলেনি। কিন্তু সৌম্য তাকে আত্মবিশ্বাস দিলেন এবং বললেন, তুমি পারবে রিয়া, শরীরের ভাষা ব্যবহার করো। রিয়া তার বন্ধুদের উপদেশ মেনে মঞ্চে উঠে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে শুরু করলো। সে তার ভাষায় সম্মোহনীয় কথা বলে দর্শকদের মন জিতে নিল। অনুষ্ঠানের পর সবাই রিয়ার কাজের প্রশংসা জানালো। তাকে বললেন, দেখলে রিয়া, ভাষিক ও অভাষিক যোগাযোগ একসাথে ব্যবহার করলে কতটা শক্তিশালী হয়। তুমি এতটা সুন্দরভাবে প্রদর্শন করেছো। রিয়া বুঝতে পেরেছে কেবল কথার মাধ্যমে নয়, শরীরের ভাষাও মানুষের মনকে প্রভাবিত করতে পারে। তারা সৌম্যকে ধন্যবাদ দিয়ে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় করে নিয়েছে। এবার আমরা একক ও দলগত কাজ দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাষিক যোগাযোগ রক্ষায় অভাষিক যোগাযোগ রক্ষায় সচেতনতাসমূহ আলোচনা করো। এটা কাজের ধরন হচ্ছে একক, এটি একক কাজ। ভাষার সাহায্যে যোগাযোগের পাশাপাশি ইশারা, ছবি, সংকেত প্রভৃতির সাহায্যেও যোগাযোগ করা যায়। আর এই পদ্ধতিকে অভাষিক যোগাযোগ বলা হয়। অভাষিক যোগাযোগের কয়েকটি মাধ্যম হলো শারীরিক অঙ্গভঙ্গি, হাতের ইশারা, চোখের ইশারা, সংকেত প্রভৃতি। এসব মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে যেন কোনো প্রকার অশালীন অঙ্গভঙ্গি করা না হয়। হাত ও চোখের ইশারাও যেন শালীনতা বজায় থাকে, সেদিকে সতর্ক থাকতে হবে। ছবি সংকেতের ক্ষেত্রেও সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ভাষিক যোগাযোগের পাশাপাশি অভাষিক যোগাযোগের ক্ষেত্রেও সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। এ ছিল অভাষিক যোগাযোগের রক্ষায় সচেতনতা সমূহ। পরের প্রশ্নটি হচ্ছে, ভাষিক ও অভাষিক যোগাযোগের মাধ্যমগুলোর তালিকা দাও। আমরা কিছু তালিকা এখানে তৈরি করেছি। ভাষিক যোগাযোগের মাধ্যম: কথা বা শব্দ শোনা, ফোনে আলাপ করা, রেডিও শোনা, টেলিভিশন দেখা, সংকেত ভাষা। আর অভাষিক যোগাযোগের মাধ্যম হচ্ছে কথা বলা, ফোনে বার্তা পাঠানো, বই পড়া, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা, ইশারা ভাষা বা ব্রেল পদ্ধতি। এবার 3 নম্বর কাজটি, এটি দলগত কাজ। তোমাদের বাড়ির চারপাশে দৈনন্দিন জীবন চর্চা করা এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও। এগুলো হচ্ছে যেমন বাক প্রতিবন্ধী, আমার এক বন্ধুর সাথে অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ, এটি অভাষিক যোগাযোগ। তারপরে হচ্ছে নৃত্য, চিত্রকর্ম প্রভৃতির মাধ্যমে উপস্থাপিত বিষয়। রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল, বাতির রং দেখে আমরা রাস্তা চলাচলের বিষয়ে জানতে পারি ও বুঝতে পারি। মাথা নাড়িয়ে হ্যাঁ না সূচক মনোভাবের প্রকাশ করা, আমার এক আত্মীয়ের ইশারা ভাষা ব্যবহার করা। এ ছিল দৈনন্দিন জীবনে চর্চা করা হয় এমন একটি অভাষিক যোগাযোগের উদাহরণ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।